আজকে আমরা মা বোনদের জন্য যারা পর্দা মেনটেন করে, যারা হিজাব মেনটেন করে, তারা যদি পরিপূর্ণ পর্দা মেনটেন করতে চায় তাদের জন্য কি কি রুলস মানতে হবে, কোন কোন রুলসগুলো মানলে পরিপূর্ণ পর্দা মেনটেন হবে, এই বিষয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে যে কথাগুলো আমি বলবো এটা আমি বোনদেরকে আগেই রিকোয়েস্ট করতে চাই যে আপনারা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কারণ কোনো নারী যদি হিজাব মেনটেন করে, পর্দা মেনটেন করে, জাস্ট পর্দা মেনটেন করলেই হয় না, অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেগুলো মেনটেন করলে পরিপূর্ণ পর্দা হয়। অনেক নারী দেখা যায় যে শুধু হিজাব পরে, বোরকা পরে, তারা মনে করে যে এটাই পর্দা, এটাই সব কিছু। দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে পর্দা মেনটেন করার জন্য। মূলত পর্দা হচ্ছে ইসলামের একটা প্রভিশন, একটা বড় বিধান। যে নারী সতীত্বকে মেনটেন করতে চায়, যে নারী ইসলামকে পরিপূর্ণ ফলো করতে চায়, তার জন্য পর্দা মেনটেন করার দরকারটা আছে না নাই? অনেক জরুরি একটা বিষয়। হাদিসে এসেছে যে ব্যক্তি তার স্ত্রীকে পর্দা করায় তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এবং যেই নারী পর্দাকে মেনটেন করে তাকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল পর্দা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এই পর্দা করার পরেও কিছু রুলস মানতে হয়, যে রুলসগুলো মানলে পর্দার যেই পরিপূর্ণতা এটা পায়, তাছাড়া পর্দার পরিপূর্ণতা পায় না। তো রুলসগুলোর ভেতরে এক নম্বর রুলস হচ্ছে স্টে ইনডোরস। আপনি হিজাব মেনটেন করলেই হবে না, বোরকা পরলেই হবে না, বোরকা পরার পাশাপাশি আপনাকে বাসায় অবস্থান করতে হবে। অনেক নারী দেখা যায় যে হিজাবও মেনটেন করে, নিকাবও মেনটেন করে ঘুরে বেড়ায়, বাজারে যায়, আবার বেশি বেশি ঘোরাফেরা করে, রেস্টুরেন্টে খেয়ে বেড়ায়। এটা অপরাধের কিছু না। আর্জেন্টটা ভিন্ন জিনিস, যে আমার যেতেই হবে, ইটস মাস্ট, দ্যাটস ডিফারেন্ট। বাট কোনো কারণ ছাড়াই, স্বামীর পারমিশন ছাড়া ঘুরে বেড়াচ্ছে, খালি টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায়, এটা ঠিক না। তাহলে বোঝা গেল হিজাব মেনটেন করলেই হবে না, পাশাপাশি অ্যাজ ওয়েল অ্যাজ ইউ হ্যাভ টু স্টে ইনডোরস। এই হিজাব মেনটেন করতে হবে, পর্দা মেনটেন করতে হবে, পাশাপাশি বাসাতে অবস্থান করতে হবে। প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাওয়া যাবে। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নারীদেরকে অ্যাড্রেস করে বলছেন, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা ঘরে বেশি বেশি থাকো, জাহিলি যুগের মতো তোমরা তোমাদের সতীত্বকে নষ্ট করো না, মান সম্মানকে নষ্ট করো না, তোমাদের ইজ্জত আবরুকে নষ্ট করে দিও না। এই জন্য নারী মেনটেন, যদি হিজাবকে মেনটেন করতে চায় কোনো নারী, জাস্ট হিজাব পড়লেই হবে না। যদি সে তার পর্দাকে পরিপূর্ণ করতে চায়, সেক্ষেত্রে ঘরে অবস্থান করার দরকারটা আছে না নাই? নাম্বার ওয়ান রুল। নাম্বার টু, যদি আপনি হিজাবকে পরিপূর্ণ মেনটেন করতে চান, যদি আপনি পরিপূর্ণ পর্দাশীল নারী হতে চান, আপনাকে ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য ফ্রি মিক্সিং। ফ্রি মিক্সিং অ্যাভয়েড করতে হবে। অনেক মেয়ে দেখা যায় পর্দা মেনটেন করে, হিজাব মেনটেন করে, বাট ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করতে পারে না। এটা তার বাধ্যতা একটা জিনিস হয়ে যায় যে তাকে ফ্রি মিক্সিংয়েই থাকতে হয়। তো সেই ক্ষেত্রে সে যদি তার পর্দাকে পরিপূর্ণ মেনটেন করতে চায়, যতটুকু পারা যায়, যতটুকু সম্ভব তাকে ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করতে হবে। কারণ পুরুষদের মাঝে থাকলে অনেক সময় পর্দার যেই গুরুত্ব, পর্দার যেই আহমিয়ত, এটা হারিয়ে যায়, গুরুত্ব থাকে না। অনেক সময় মেয়েরা দেখা যাচ্ছে একটু নেকাব উঠায় ফেলে, আবার কোনো পুরুষ দেখা যাচ্ছে তাকে ঠাস করে দেখে ফেলে। তো সেই ক্ষেত্রে অনেক পসিবিলিটি হাই যে কোনো পুরুষ তাকে দেখে ফেলতে পারে। এর জন্য পর্দা যদি কোনো মেয়ে পরিপূর্ণ করতে চায়, সেক্ষেত্রে ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করতে হবে। আল্লাহ আমার বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলের পড়া আমিন। এখন যদি এরকম হয় যে কোনো মেয়ে কোচিং করে, কোনো মেয়ে কোনো কলেজে পড়ে বা ইউনিভার্সিটিতে পড়ে, সেই ক্ষেত্রে সে ফ্রি মিক্সিংয়ে তাকে থাকতেই হয়। এটা হচ্ছে একটা বাধ্যতামূলক জিনিস যে আমার ক্লাস করতে হবে, আমাকে অ্যাটেন্ড করতে হবে। সো ওখানে অনেক পুরুষ আছে, দ্যাটস ডিফারেন্ট। হাদিসে এসেছে আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ ডাজ নট লুক অ্যাট ইউর বডি। আল্লাহ আপনার দেহকে দেখে না যে আপনি সিক্স প্যাক নাকি আপনার ভুঁড়ি বেশি, আল্লাহ এটা দেখে না। আল্লাহ সবসময় দেখে, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ বডিও দেখে না, টাকা পয়সাও দেখে না, আল্লাহ বান্দার
জাস্ট দুটো জিনিস দেখে, তার হৃদয়ে কি আছে এবং তার আমল কতটুকু। সুবহানাল্লাহ পড়ে। এখন কোনো মেয়ের যদি ইন্টেনশন থাকে যে আমি আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যাভয়েড দ্য ফ্রি মিক্সিং, আল্লাহ এটা দেখবে যে আমার বান্দির ইচ্ছা আছে, বাট সে যেহেতু বাধ্য, সে ডাক্তারনি হতে চায়, সে ইঞ্জিনিয়ার হতে চায়, সে সমাজের জন্য কিছু করতে চায়, ক্যারিয়ারের জন্য কিছু করতে চায়, ফিউচার প্ল্যান খুবই ভালো তার, সেই জন্য তাকে পড়তে হচ্ছে, দ্যাটস ডিফারেন্ট। বাট কোনো মেয়ে যদি হিজাবকে মেনটেন করে ডেটিং করে বেড়ায়, ফ্রি মিক্সিং করে বেড়ায়, তার হিজাব সে পড়তে পারে, বাট এটা কখনো পরিপূর্ণ পর্দা হতে পারে। দুই নাম্বার হচ্ছে হিজাব মেনটেন করলেই হবে না, ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করতে হবে। নাম্বার 3, যদি কোনো মেয়ে পরিপূর্ণ পর্দাকে মেনটেন করতে চায়, হিজাবকে পরিপূর্ণতা দিতে চায়, সেক্ষেত্রে তাকে মাস্ট একটা কাজ করতে হবে, রাস্তাঘাটে কোনো পরপুরুষের দিকে কুদৃষ্টিতে তাকানো যাবে। আজকাল যে শুধুমাত্র পুরুষরাই আমরা খারাপ চোখে তাকাই, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। অনেক সময় অনেক নারীরাও লোভের চোখে তাকায়, আশা নিয়ে তাকায়, আকাঙ্ক্ষার চোখে তাকায়, লালসার চোখে তাকায়। এটা ঠিক না। আপনি হিজাব মেনটেন করছেন মানে হচ্ছে আপনার চোখটাও হেফাজত করতে হবে। আপনি যদি পরপুরুষ থেকে চোখ হেফাজত করতে না পারেন, আপনার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা অনেক অনেক বেশি। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী হে, আপনি বলে দেন মুমিনদেরকে তারা যেন তাদের চোখকে হেফাজত করে, নারীরা যেন চোখকে হেফাজত করে। তাহলে সমাজের মাঝে জেনা ব্যভিচারকে দূর করে দিবে কে? আল্লাহ আমাদের সবাইকে চোখের হেফাজত করার তৌফিক দান করুক। সকলেই পড়েন আমিন।